এখন আমি বলতে চাই যে যে যারা বলেন যে বাংলাদেশের রাস্তায় এমটিভি চালানোর জন্য ভালো, বাংলাদেশের রাস্তায় রোড বাইকের জন্য না, ঠিক আছে? তো এখন আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ সরকার যদি থাকতো, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার থাকলে কিন্তু যারা এই কথা বলতেছেন তাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকার ধরতো, যে আমি এত সুন্দর রাস্তাঘাট করলাম, ঠিক আছে, এত কিছু করলাম, আর তুমি বলতেছো যে বাংলাদেশের রাস্তায় রোড বাইক চালানোর জন্য না, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। যাই হোক, মোটটা একটু অন্যদিকে ঘুরাই দিলাম, রাজনীতি টাজনীতি যাক, আওয়ামী লীগ টাওয়ামী লীগ কিছু না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে এমটিভি আর রোড বাইক নিয়ে যে যুদ্ধটা চলতেছে, বুঝছেন, চলেন এই যুদ্ধের মোটটা অন্যদিকে ঘুরাই দিই। মোটটা হইলো, মনে করেন যে যেদিকে ঘুরাইতে চাইতেছি সেটা হইতেছে, কিছু ভাই বাজার আছে তারা এমটিভি চালায় এবং এমটিভির বিগ ফ্যান, এবং বলে না যে বাংলাদেশের রাস্তার জন্য এমটিভি সবচেয়ে ভালো, এটার মতো আর হয় না। বাংলাদেশের রাস্তায় এমটিভি সবচেয়ে বেস্ট, বাংলাদেশের রাস্তার জন্য এমটিভি পারফেক্ট, এসব কমেন্ট কিন্তু অহরহ থাকে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, বা আমার নিজের কাছে নিজের মাঝে মধ্যে প্রশ্ন হয় যে বাংলাদেশের রাস্তাঘাট সব কি মানে এতটাই খারাপ? আমার চোখে তো মানে বাংলাদেশের রাস্তাঘাট, বিশেষ করে এই সাইক্লিং করে কোন কোন জোনের লোকজন, ধরেন বাংলাদেশের মধ্যে সাইক্লিং বেশি, ম্যাক্সিমাম সাইক্লিং করে হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকার ছেলেপেলেরা, ঠিক আছে? তারপর অন্যান্য জেলা, যে সাইক্লিং কমিউনিটি গুলো আছে সেখানে সাইক্লিং করে, বাট সবচেয়ে বেশি সাইক্লিং করে হচ্ছে ঢাকার ছেলেপেলেরা। এখন ঢাকার রাস্তাঘাট আসলে এতটাই কি বাজে যে যেটার জন্য মানে বলতে হবে যে বাংলাদেশের রাস্তার জন্য এমটিপি পারফেক্ট, আমার মনে হয় না, ঠিক আছে? আমি নিজে ব্যক্তিগতভাবে রোড বাইক চালাইতেছি 2022 সাল থেকে, ঠিক আছে, কন্টিনিউস এটা এটা দিয়ে আমি অফিস কমিউট করি, এবং এটা দিয়ে সবকিছু, উইকেন্ডের রাইড বলেন, অফিস কমিউট বলেন, সবকিছুতে আমি রোড বাইক ব্যবহার করি, এবং ঢাকা শহরে চালাই, ঢাকার বাইরে চালাই, এবং সব জায়গায় মোটামুটি চালানো হয়। আমার কাছে কখনো মনে হয় না যে এই রাস্তার জন্য আমার এমটিভি দরকার ছিল, এরকম রাস্তা আমি পাই নাই। রিসেন্টলি আমি কুয়াকাটা গেছিলাম আরিফ ভাইদের সাথে, এসডিসির সাথে, এবং সেখানে আমরা পটুয়াখালী নামার পর পটুয়াখালী থেকে একদম ধরেন আপনার কি বলে এই পায়রা যে একটা ইয়ে আছে, পায়রা ফেরি, পায়রা ফেরি পার হয়ে হচ্ছে আরো 8-10 কিলোমিটার পুরোটা রাস্তা জুড়ে ইটের ছিল, রাস্তা ছিল, ইটের ছোল না, ইটের সোল হলে তো ভালোই ছিল, বাট ইট ভাঙ্গা ভাঙ্গা গুড়া গুড়া রাস্তা ছিল। এবং আমাদের টিমে অনেকগুলো এমটিভি ছিল, প্রায় 20টার মতো, ঠিক আছে? তো সেখানে আমি রোড বাইক নিয়ে তাদের আগে চলে গেছিলাম, ঠিক আছে? যারা ওই ট্যুরে গেছেন তারা জানেন, আমি রোড বাইক নিয়ে তাদের আগে চলে গেছিলাম, এবং কুয়াকাটাতে যে এক্সপ্লোর রাইড দিছিলাম আমরা, ওই কুয়াকাটা থেকে হচ্ছে আমরা গঙ্গামতি যে সিয়া বিচ আছে সেখানে যে গেছি, কুয়াকাটা থেকে প্রায় 1 কিলোমিটার পর থেকেই হচ্ছে যে মেরিন ড্রাইভটা গঙ্গামতি বিচে যাওয়ার সময়, ওটা পুরোটাই একদম ভাঙ্গা, মানে ভাঙ্গা বলতে কি ইটের বড় বড় দলা, ঠিক আছে, রাস্তার উপরে বিছানো, এবং ওইটাতেও আমি রোড বাইক চালাই মোটামুটি অনেক এমটিভি রে পিছনে ফেলায় সামনে চলে গেছি। তো এখন আমার প্রশ্ন হইতেছে যে এইসব রাস্তার জন্য যদি এমটিবি পারফেক্ট, এটা আমিও জানি, আপনিও জানেন যে এমটিবি পারফেক্ট, কিন্তু আমি তো রোড বাইক নিয়ে তাদের আগে চলে গেছি, তারা এমটিবি নিয়ে তো মানে যাইতে পারে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তারা আস্তে আস্তে চালাইছে, ঠিক আছে, এবং তারা জোরে চালাইলেও যে আমার ফালায় যাইতে পারতো, বিষয়টা এরকম না। আর এটা না, বিষয়টা এরকম না, এবং হচ্ছে বিষয়টা এরকমও না যে বাংলাদেশের রাস্তাঘাট এমন অবস্থায় আছে যেখানে হচ্ছে রোড বাইক চালানো একদম অযোগ্য, ঠিক আছে? তো আমি শুরুতে যেটা বলছি সেটা হইতেছে, ধরেন ঢাকা শহরে ম্যাক্সিমাম সাইক্লিস্ট, এবং ঢাকার বাইরে মফস্বল এরিয়াতে বা বিভিন্ন জেলা পর্যায়ে যে সাইক্লিং ক্লাব গুলো আছে বা কমিউনিটি গুলো আছে, ওই এখন কিন্তু আপনি গ্রামগঞ্জের দিকে অতটা খারাপ রাস্তা দেখতে পাবেন না, ঠিক আছে? এখন মোটামুটি সব জায়গায় রাস্তাঘাট ভালো। আওয়ামী লীগ সরকার তাদের থাকাকালীন সময়ে মোটামুটি অনেক জায়গার রাস্তাঘাট মোটামুটি ভালো করছে, এটা মানতে হবে, বাধ্য, বাধ্য, মানে এটা এক কথায় আপনি বাধ্য থাকতে হবে, কারণ হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এটা না যে কিছু কিছু জায়গায় রাস্তাঘাট খুবই খারাপ, কিন্তু এটা খুবই সামান্য, বেশি না। আহ আমি যতটুকু দেখছি আর কি, আমি এই পর্যন্ত বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা থেকে গেছি, এবং সাইক্লিং এর সুবাদে অনেক জায়গায় গেছি, বা সাইক্লিং এর বাইরে অনেক জায়গায় গেছি, বাট রাস্তাঘাট অতটা খারাপ আমি কোথাও দেখি নাই। ধরেন একটা জেলাতে আপনি অ্যারাউন্ড ধরেন 100 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 100 কিলোমিটার পুরা ধরেন এই 10টা গ্রাম মিলাইয়া আপনি হচ্ছে 10টা গ্রাম মিলাইয়া আপনি হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার এভারেজ রাস্তা পাবেন যে খারাপ। বাকি 80 থেকে 85% রাস্তায় কিন্তু ভালো থাকে প্রত্যেকটা জেলাতে। এখন কিছু কিছু জেলা আছে যেগুলা হচ্ছে আসলে
বেশি খারাপ থাকে, ওগুলাতে আসলে অতটা উন্নত না, এবং হচ্ছে ওইগুলাতে আসলে আপনি যে জায়গায় 10টার মধ্যে আটটাই ভালো, সে 2টা খারাপ, সেটা আপনি পুরাটা খারাপ বলতে পারেন না। তো এ হচ্ছে আমার লজিক। এখন আমি বলতে চাই যে যারা বলেন যে বাংলাদেশের রাস্তায় এমটিভি চালানোর জন্য ভালো, বাংলাদেশের রাস্তায় রোড বাইকের জন্য না, ঠিক আছে। তো এখন আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ সরকার যদি থাকতো, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার থাকলে কিন্তু যারা এই কথা বলতেছেন তাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকার ধরতো, যে আমি এত সুন্দর রাস্তাঘাট করলাম, ঠিক আছে, এত কিছু করলাম, আর তুমি বলতেছো যে বাংলাদেশের রাস্তায় রোড বাইক চালানোর জন্য না, ঠিক আছে। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। যাই হোক, মোটটা একটু অন্যদিকে ঘুরাই দিলাম, রাজনীতি যাক, আওয়ামী লীগ টাওয়ামী লীগ কিছু না। ব্যাপারটা হইতেছে রোড বাইক, রাস্তার জন্য রোড বাইক, এবং হচ্ছে এমটিভি কিসের জন্য সেটা আপনি জানেন। এবং এমটিভির যে কয়েকটা ক্যাটাগরি আছে, ঠিক আছে, ক্যাটাগরি আপনি জানেন, না জানলে জেনে নিবেন, ঠিক আছে। এমটিভির কয়েকটা ক্যাটাগরি আছে, রোড বাইকের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, এবং এমটিভির মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। কোন এমটিভি হচ্ছে কোথায় চালানোর জন্য সেটাও ওইখানে বলে দেওয়া আছে। আপনি যদি না জানেন তাহলে গুগল করে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এমটিভির কতগুলা ক্যাটাগরি আছে, এবং কোন এমটিভি বাইকটা কোথায় চালানোর জন্য বানানো হয়েছে, এটাও আপনি বুঝতে পারবেন। তখনই হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ঢাকা শহরের রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় রোড বাইক চালানো যায় কিনা, ঠিক আছে, বা রোড বাইক চালানোর উপযুক্ত কিনা। তবে আমার ব্যক্তিগত অভিমত, ঠিক আছে, বাংলাদেশের রাস্তায় রোড বাইক চালানোর জন্য 80%, 20% আমি বাদ দিলাম, 80% বাংলাদেশের রাস্তায় রোড বাইক চালানোর জন্য উপযোগী, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।